ফের সনাতনীদের মিছিল শিয়ালদা থেকে শুরু হয়েছে। সেই মিছিল বাংলাদেশে হিন্দু হত্যার প্রতিবাদে ফের পথে সনাতনীরা। বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের অভিযানে সনাতনীরা। শিয়ালদা থেকে সনাতনীদের মিছিল, হিন্দু সংহতির ডাকে বাংলাদেশি ডেপুটি কমিশনে অভিযান। এর আগে 23 তারিখ কিন্তু বেগবাগানে আমরা দেখেছিলাম যে সনাতনীদের মিছিলে একেবারে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশের সঙ্গে একেবারে বিক্ষোভে মুখরিত হয়ে ওঠেন সনাতনীরা। শিয়ালদা থেকে সনাতনীদের মিছিল বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের দিকে ইতিমধ্যেই এগিয়ে চলেছে। সেই মিছিল দীপদাস হত্যাকাণ্ডে আমরা দেখেছি যে সনাতনীদের কিন্তু একেবারে তারা কিন্তু বিক্ষোভরত হয়ে ওঠেন। 23শে ডিসেম্বর আমরা দেখেছিলাম যে বেগবাগানে বাংলাদেশ প্রতিবাদে একেবারে তুলকালাম পরিস্থিতি কিন্তু হয়ে ওঠে। সেই ছবি দেখতে পাচ্ছেন সনাতনীরা, তারা কিন্তু অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা বাংলাদেশের ইউনূসের পোস্টার হাতে, সেই ইউনূসের ছবিতে একেবারে জুতো মেরে প্রতিবাদ দেখাচ্ছেন। প্ল্যাকার্ড হাতে ইতিমধ্যেই তারা কিন্তু নেমেছেন রাস্তায়। শিয়ালদা থেকে শুরু হয়েছে এই মিছিল। শিয়ালদা থেকে সনাতনীদের মিছিল। হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে বাংলাদেশে, এই প্ল্যাকার্ড হাতেই কিন্তু সনাতনীরা তারা নেমেছেন রাস্তায়। হিন্দু সংহতির ডাকে বাংলাদেশি প্রতিবাদে এই মিছিল। বাংলাদেশের ডেপুটি হাইকমিশন অভিযান, হিন্দু সংহতির ডাকে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে অভিযান। এর আগে আমরা দেখেছিলাম যে 23 তারিখ বেগবাগানে সনাতনীরা তারা কিন্তু রাস্তায় নেমেছিলেন, বাংলাদেশ হাইকমিশনের দিকে তারা যাচ্ছিলেন। সরাসরি রয়েছেন প্রতিনিধি রোমিত বন্দ্যোপাধ্যায়। রোমিত, মিছিল এখন ঠিক কোন জায়গায় রয়েছে? 23 তারিখ আমরা দেখেছিলাম একেবারে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল, আজকের কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে যে মিছিল নোনাপুকুর ট্রাম ডিপোর দিকে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ তাদের গন্তব্য হচ্ছে ডেপুটি হাই কমিশন, বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের যে অফিস রয়েছে সেই দিকে তাদের গন্তব্য। শিয়ালদার থেকে সেই মিছিল শুরু হয়েছে এবং সেই মিছিল কিন্তু এগিয়ে চলেছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নোনাপুকুরের দিক থেকে তারা এগিয়ে চলেছে। এবং আমরা যেরকমভাবে জানি, দেখো, যারা বাংলাদেশের সংখ্যালঘুরা রয়েছেন তাদের ওপরে যে হামলা, সেই হামলার প্রতিবাদে এই ধরনের মিছিল। আজকে যেই বাংলার যেই মানুষজনেরা রয়েছেন তারাও কিন্তু পথে নেমেছেন এবং এখানে বিভিন্ন স্লোগান এবং সমস্তভাবেই ওই একটাই কথা যে হিন্দু যারা রয়েছেন, যারা সংখ্যালঘু রয়েছেন বাংলাদেশে, তাদের ওপর যেন অত্যাচার বন্ধ হয়। এখানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পুলিশ মোতায়েন করা হয়ে রয়েছে যাতে কোনো রকম কোনো ঘটনা নয়, অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। এবং সেরকমভাবেই আমরা দেখতে পাচ্ছি মিছিল কিন্তু এগোচ্ছে। আর আমরা সেই রকমই ছবি তুলে ধরার চেষ্টা করব যা আপডেটস আসছে সমস্ত আমাদের দর্শকদের জন্য। রবি, 23 তারিখ আমরা দেখেছিলাম যে বেগবাগানে সনাতনীদের যে মিছিল ছিল বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের অভিযানে, সেখানে একেবারে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। সেই কথা মাথায় রেখে আজকে পুলিশি নিরাপত্তা কতটা জোরদার? দেখো, পুলিশি নিরাপত্তা যথেষ্ট জোরদারি রয়েছে। প্রশাসনের তরফ থেকে সমস্ত ব্যবস্থাপনা করা হয়েছে। সামনেই আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন পুলিশের গাড়ি রয়েছে, পুলিশরা রয়েছেন যাতে এই মিছিলের কোনো রকমভাবে কোনো অসুবিধা না হয়, সব দিকে কিন্তু খেয়াল রাখছে। আবারও বললাম, অপ্রীতিকর যাতে কোনো ঘটনা না ঘটে সেই দিকে কিন্তু পুলিশ প্রশাসন সবাই লক্ষ্য রাখছেন। আর সেরকমভাবেই আমরা দেখতে পাচ্ছি খুব সুস্থভাবে কিন্তু এই মুহূর্তে আমি যে ছবিটা আমার পেছনে রয়েছে দেখতে পাচ্ছি, সেই খুব সুস্থভাবে কিন্তু এই মিছিল এগিয়ে আসছে। এবার এই মিছিলের যে বক্তব্য, আবারও তোমাদের বললাম যে বাংলাদেশে যারা সংখ্যালঘুরা রয়েছেন তাদের ওপর এই অত্যাচার, পুড়িয়ে মারা, এই ঘটনাগুলো বন্ধ হোক। মনুষ্যত্বতা কোথায় যাচ্ছে মানুষের, কোথায় যাচ্ছে বাংলাদেশকে? আমরা যেভাবে চিনে এসেছি সেই বাংলাদেশকে আমরা দেখতে পাচ্ছি না। বাংলা কোনোভাবেই কিন্তু এইভাবে মেনে নিতে পারছে না বাংলাদেশকে। আর সেই জন্য এই প্রতিবাদ বলে জানাচ্ছেন এখানে যারা রয়েছেন। একদমই তাই, অনেক ধন্যবাদ তোমায় রোমিত। এই মুহূর্তে তুমি পরিস্থিতির উপর নজর রাখো। সরাসরি ছিলেন প্রতিনিধি রোমিত বন্দ্যোপাধ্যায়। শিয়ালদা থেকে সনাতনীদের মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে। বাংলাদেশে হিন্দু হত্যার প্রতিবাদে ফের পথে সনাতনীরা।
23 তারিখ আমরা দেখেছিলাম 23শে ডিসেম্বর বেগবাগানে সনাতনীদের যে মিছিল ছিল বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অভিযানে, সেই অভিযানে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। দীপদাস হত্যাকাণ্ডে, বাংলাদেশে দীপদাস হত্যাকাণ্ডে একেবারে সনাতনীরা তারা কিন্তু পথে নামেন। শুধুমাত্র যে কলকাতায় তা কিন্তু নয়, দিল্লি এবং বিভিন্ন জায়গায় কিন্তু সেই একই ছবি ছিল। ব্যারিকেড ভেঙে সনাতনীরা এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। আজও কিন্তু তারা রাস্তায় নেমেছেন বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অভিযানের দিকে।